হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো সকাল সকাল রান্না করার থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আমি না এই গরমটা পড়ার থেকে মানে চাটা খেয়ে তারপরেই রান্না বান্না শুরু করে দিই। সকাল সকাল রান্নাটা করে নিলে কি হয় বলো তো, একটু বেলা করে বেশ বসে শুয়ে থাকতে পারি। আর না হলে দুপুরবেলা আমাদের রান্নাঘরটা না অ্যাডবেস্টার দিয়ে, তো প্রচুর গরম করে থাকা যায় না, একদম ঝরঝর করে ঘাম ঝরে। তো সেই কারণে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। আজকে না টমেটো চাটনি করব, সেজন্য মিষ্টির রসটা ছিল, ঠিক আছে, তো সেই জন্যই মিষ্টির রসটা দিয়েই করব। মিষ্টির রস দিয়ে চাটনি করে দেখো, দারুণ লাগবে খেতে। তো আমার প্রতিদিনই একই রুটিন, যতই বাজার থাকুক না কেন, প্রথমে ভাবা যায় কি রান্না করব, কি রান্না করলে ভালো হয়, সবাই খেতে পারবে। সবার কার তো ঘরে জ্বালা নেই, জ্বালা শুধু আমার খাওয়ার। মানে আমি নিজেই রান্না করব, নিজেই যদি এক একদিন ভালো না লাগে, বেশ খেতে মন যায় না। তো রান্না বান্না মোটামুটি শেষ করে তারপর এই যে আলু পটলের তরকারি করেছিলাম, ওই আলু পটলের তরকারিটা মুড়ি দিয়ে একটু খেতে নিয়ে নিয়েছি। যেহেতু সকাল সকাল যেদিন রান্নাটা হয়ে যায়, সেদিন আমি মুড়ি দিয়ে বেশ আলু পটল যাই তরকারি হোক আর কি খেয়ে নিই। আর ঋষি এদিকে অঙ্গনওয়াড়ি স্কুলের খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি খেয়ে নিয়েছে। দেখো কত থালাটা প্রায় পরিষ্কার করেই খেয়েছে। ঋষির খাওয়া দাওয়া মোটামুটি ভালোই বটে। তো আমি হয়তো প্রথম থেকে শিখিয়েছিলাম ছোটোর থেকে, কিন্তু এখন মোটামুটি ভালোই, খুব একটা খাবার ফেলে না। আর আমার খাবার ফেলা না এই দেখো একদম ঋষি সোনা, পছন্দ নয়। কত মা আজকে রাখি লক্ষ্মীকে কত পূর্ণিমা। কষ্ট করে তো বস অর্জন ঋষি করতে বস, হয়, তাই না? দেখাচ্ছি কত রাখি আর এই বেঁধেছে। যে দেখো দেখো, চান হাতুটা টান দেখাও তো করে বাবা। ঋষিকে কত এই সবাই দেখো, পরিয়েছে, এইটা রাখি পরিয়েছে। বড়টা, সবার বড়টা ওর ঠাম্মি দিয়েছে। আর এই রাখিটা ওর পিপি হচ্ছে যে বানিয়েছিল, তো ছোট ঠাম্মি পরিয়ে দিয়েছে। আর বাকিরা সব মানা ঠাম্মি আর এই সব পরিয়েছে, ঠাম্মিগুলোই পরিয়েছে। আর এই রাখিটা একটা দিদি পরিয়ে দিয়েছে। তো ঋষি, সবাইকে বলো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা মানে মিষ্টি খাবে, মিষ্টি খাবে। আমাকে কে কে রাখি পরাবে? তো চান টান করে তোমাদের সবাইকে তো রাখি বন্ধন বলে দিল, রাখি পূর্ণিমা শুভেচ্ছা সবাইকে। তো এবার খাওয়া দাওয়ার পালা দুপুরবেলা। তো রান্নাঘর চলে এলাম। ফ্রিজে দইটা ছিল, দইটা বার করে নিলাম। তারপর তো আজকে ভেবেছিলাম মাছ করব, কিন্তু মাছ ফ্রিজে ছিলেও কিন্তু মাছগুলো আর করা হলো না। ডিম আনতে বলেছিলাম, ডিম ভাজা করেছি দেখো। আর ডিম ভাজা আমার এতটাই ভালো লাগে যে সবার বড় পিসটা আমিই খাবো, বাকি সবাই একটু কম কম খাবে। আমি কিন্তু সবার ঘরে বেশি খাই, ঠিক আছে। মানে ভাত মুড়ি আমার পেট ভর্তি খাবার খুব একটা বেশি চাই না, আমার মানে টুকটাক খাবারগুলো বেশ ভালো লাগে। আর গরম গরম দেখবে ডিম ভাজাটা না খেতে ভালোই লাগে। তো যাই হোক, বড় সবার সবকিছুতেই বড় ভাগটা কিন্তু আমার চাই। জানি না কেন। যাই হোক, আপনার তারপরে তোমার দাদা ভাইকেও খেতে দিয়ে দিচ্ছি, আমিও খেতে নিয়ে নিচ্ছি। আর ঋষিকেও ঋষিকে একটু আগে খাইয়ে দিয়েছিলাম। তো আমরাই খেতে নিয়ে নিচ্ছি এটা। আর এটা দেখো ওলের বড়া, ঠিক আছে। তোমরা কে কে ওল খাও একটু বলবে। অনেকেই অনেকেরই ধারণা, আমারও কিন্তু আগে ধারণা ছিল যে ওল খেলে গলা কুটকুট করে, কিন্তু ওলটা আমি কিন্তু ভালো করতে পারি না, সেই জন্য আমার শাশুড়ি মাই ওলের বড়াগুলো করে দেয়। কিন্তু দারুণ লাগে খেতে, বেশ চাল বাটা আর দিয়ে কত রকম দিয়ে করে। খেতে কিন্তু দারুণ লাগে, কোনোই গলা কুটকুট করে না। তো যাই হোক, এসব বা সব হয়ে গেল, পর্ব শেষ, খাওয়া দাওয়া। তারপর বাসন ধোয়া, এসব তো প্রতিদিনেরই কাজ। ওই আজকে কি না বাসন ধুতে পারিনি, তখন প্রচুর বৃষ্টি চলে এসেছিল। তো বিকেল বেলায় তোমাদেরকে অনলাইনে দুপুরে জামাটা এসেছিল ঋষির, ঋষির কদিন পরেই জন্মদিন। সেজন্য না একটা দামি জামা তো নিতে পারিনি, তো একটা গেঞ্জির জামা নিয়েছি অনলাইন থেকে। তো এত সফট এসছে, খুব ভালো। জামার কোয়ালিটিটা সত্যিই খুবই ভালো। কিন্তু ঋষির জন্য না একটু মানে ছোট ছোট হয়েছে, মানে কি বলবো, মানে আমি চাই ঋষির জন্য একটু বড় বড় জিনিস দিতে, কারণ ঋষি হচ্ছে যে তুলনায় বয়স, সেই তুলনায় ওর জামাগুলো খুব তাড়াতাড়ি আর কি ছোট হয়ে যায়। তো সেই কারণে আমি একটু বড় বড় জিনিস নিই, কিন্তু এটা দেখলাম একদম ঠিক ঠিক হয়েছে গায়ে। কিন্তু এটা নিয়ে নিলাম যেহেতু জামার কোয়ালিটিটা বেশ ভালোই এসছে। আর বেশ জামাটা খুবই সফট। তো সে কারণে একটা গেঞ্জি নিলাম, না হলে একটা ভালো হয়তো জামা নিতাম। কিন্তু দুর্গাপূজার সময়, পুজো তো সামনেই আসছে, তো পুজোর সময় আবার তো জামা কাপড় নেওয়াই হবে। তো সেই কারণে খুব একটা দামি কিছু নিইনি। এটা কত বেশ নিল,
150 টাকা না 200 টাকা এরকম কোনো একটা দাম হবে, ঠিক আছে। তো আমি কম দামি জিনিসই, সত্যি কথা বলতে আমি নিজেও নিই, আমার ছেলেকেও পরাই। অত লোভাবি করার মতন অত পয়সা সচ্ছলতা আমাদের নেই ভাই, পরিষ্কার কথা। তো জামাটা যেহেতু ভালো এসছে সেজন্য আর রিটার্ন করব না। মানে একটু বড়ও না জামাটা, খুব একদম মানে ঠিক ঠিক আর কি হয়ে গেছে। তো আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে মেসোর থেকে একটা পয়সা কিন্তু আমার আসেনি, এখনো আসেনি, জানি না আদৌ আসবো কিনা। এটা কিন্তু পয়সাটা আমি ছেড়েই দিয়েছি, মানে আশাটা যে আর আসবে বলে মনে হয় না। তো যাই হোক, আমাদেরকে যে মেসোর থেকে জিনিস কিনতেই হবে, মেসো কেন, যে কোনো অনলাইন মানে অ্যাপ থেকে তো জিনিস কিনতেই হবে। এখন অনলাইনে নিয়ে তো খুবই সুবিধা হয়ে গেছে, ঘরে এসে দিয়ে যাচ্ছে, রিটার্ন হচ্ছে সবই। তো ঋষি এদিকে বদমাইশি